প্রতিদিন আমরা পেপার পত্রিকা খুললে দেখতে পাই সারা দেশে, সারা বাংলাদেশে ডেঙ্গু জ্বরে এতজন রুগী মারা গেছে, এতজন রুগী আক্রান্ত। এতজন বলতে কতজন, পেপার পত্রিকা খুললে দেখবেন এক এক দিন এক একটা অঙ্কে দাঁড়ায়। তো যার পরিপ্রেক্ষিতে আমি নির্দিষ্ট অঙ্কটা বললাম না। তো এই ডেঙ্গু জ্বর এখন সারা বাংলাদেশে একটা বড় একটা মহামারীর মতনই একটা আকার ধারণ করেছে। তো এই ডেঙ্গু জ্বর কি, এই ডেঙ্গু জ্বর কেন হয়, এর থেকে পরিত্রাণ পাওয়ার উপায় কি, এ ব্যাপারে আমি গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেব। এই তথ্যগুলো যদি আপনি একটু অনুসরণ করেন তাহলে আপনিও লাভবান হতে পারবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখঘাট, সিলেট। জি, গুগলে গিয়ে ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটি লিখে সার্চ দিলে আপনি আমার সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। জি দর্শক শ্রোতা, আলোচনা করব ডেঙ্গু জ্বরের উপরে। প্রথমেই বলে নেই ডেঙ্গু জ্বরটা কি। ডেঙ্গু জ্বরটা হলো ভাইরাস জ্বর, যেটা ডেঙ্গি নামে একটা ভাইরাস, ডেঙ্গি নামে একটা ভাইরাস দিয়া এই জ্বরটা হয়ে থাকে। এই ডেঙ্গি আবার কোত্থেকে আসে? এই ডেঙ্গি আসে এডিস নামক একটা মশা। এই এডিস নামক মশা যদি আপনাকে দংশন করে, দংশন করা মানে কামড় দেওয়া, আপনাকে কামড় দিলেই আপনি এই ডেঙ্গি নামক ভাইরাস দ্বারা এই ডেঙ্গি ফিভারে বা ডেঙ্গু ফিভারে আপনি আক্রান্ত হয়ে যাবেন। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় বলে নিচ্ছি, এই যে এডিস মশা, এডিস মশা আগে আলোতে কামড়াতো, দিনের আলোতে কামড়াতো, রাতের অন্ধকারে কিন্তু এডিস মশায় কামড়াতো না। কিন্তু এখন বিভিন্ন জায়গাতে লাইট পোস্ট বেশি হওয়াতে গ্রাম অঞ্চলেও দেখা যাচ্ছে যে বিভিন্ন মোড়ে মোড়ে বিভিন্ন জায়গাতে ইলেকট্রিক খামের সাথে ভাল্ব দেওয়া আছে, ওখানে বড় আকারের একটা ভাল্ব জ্বলে, যার জন্য মশায়, এই এডিস মশায় কোনটা দিন কোনটা রাত এটা শনাক্ত করতে পারে না, তাদের কাছে সবই দিন মনে হয়, যার পরিপ্রেক্ষিতে এডিস মশা রাতকেও দিন মনে করে এটা কামড়ায়। তো এডিস মশার বংশ বিস্তার কোথায়? বংশ বিস্তার আপনার আমার বাড়ির আঙিনার ফুলের টবে, যেখানে আপনি পানি দেন, আপনার বেসিনে, আপনার আশেপাশে যেখানে পানি জমে আছে, টায়ার টিউব, ওর ভিতরেই কিন্তু এগুলো জন্ম নেয়। তো আপনি যদি এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করেন তাহলে কিন্তু এই অ্যাডিস মশার মানে বংশবৃদ্ধি থেকে আপনি রোধ মানে বড় একটা আপনি সমস্যার সমাধান করতে পারলেন, যে ওর বংশবিস্তারটা রোধ করতে পারলেন। আর বংশবিস্তারটা যদি রোধ করতে পারেন তাহলে এডিস মশা যদি বংশবিস্তার করতেই না পারে তাহলে আর কামড়াবে কোথায়? কিন্তু বর্তমানে ক্যাপিটাল সিটি, রাজধানীর যে পরিস্থিতি, যে পরিবেশ, ওখানে দেখা যাচ্ছে যে এতটা নোংরা, এই একটা ড্রেন, এই একটা ড্রেন, এখানে পচা পানি, ওখানে একটা টায়ার জমে আছে, ওখানে ডাবের খোসা পড়ে আছে, ওখানে কিন্তু অনায়াসেই কিন্তু এই এডিস মশা কিন্তু বংশ বিস্তার করতে পারে। আর এই বংশ বিস্তার করেই কিন্তু আমরাকে কিন্তু এই মশায় কিন্তু দংশন করে। এই দংশন করার পরিপ্রেক্ষিতে আপনি আমি কিন্তু ডেঙ্গু জ্বরে আক্রান্ত হই। আর বর্তমানে ডিজি হেলথ, ডাইরেক্টর জেনারেল অফ হেলথ, এই ডিজি হেলথ মহাখালী থেকে একটা নির্দেশিকা আসছে, বর্তমানে যদি কারো জ্বর হয় তাই ডেঙ্গু জ্বর টেস্ট না করে, ঔষধ না খাওয়ার জন্য কিন্তু একটা নির্দেশিকা আসছে। তাহলে এই আপনি কি পরীক্ষাটা করবেন? হ্যাঁ, আপনার জ্বর হওয়ার 3 দিনের ভিতরে ডেঙ্গু ফর NS1, এইটা 3 দিনের ভিতরে আপনি পরীক্ষা করবেন। কিন্তু যদি 72 ঘন্টা বা 3 দিন পেরিয়ে যায় তখন কিন্তু আপনার শরীরে ডেঙ্গি ভাইরাস থাকবে কিন্তু পজিটিভ আর দেখাবে না, তখন সেরাম
ডেঙ্গু, আইজিএম, আইজিজি এই পরীক্ষাগুলো করিয়ে কিন্তু আমরা ফলটা পাই। আর যদি এই জ্বরটা কারো হয়ে যায় তার লক্ষণটা কি? লক্ষণ সমস্ত শরীর বেদনা করবে, কারো কারো ক্ষেত্রে র্যাশ আসতে পারে, শরীরে গোটা গোটা আসতে পারে, সবার ক্ষেত্রে যে হবে তা না। তবে শরীর ব্যথাটা ইদানিং রুগীর সাথে আলোচনা করে দেখছি শরীর ব্যথাটা খুব বেশি, অত্যন্ত যন্ত্রণাদায়ক। শরীরে জ্বর 102 থেকে 103 ডিগ্রি ফারেনহাইট থাকে, ক্ষুধামন্দা থাকে, বমি হয়। তো এরকমের সিচুয়েশন হলে আপনার চিকিৎসা কি? চিকিৎসা প্যারাসিটামল আর ডাবের পানি, ওর স্যালাইন, এগুলো আপনাকে খেতে হবে। এগুলো খেলে আপনি নিয়ন্ত্রণে থাকবে। এরপরেও যদি কোনো রকম কোনো সমস্যা, জটিল সমস্যা দেখা যায়, আপনি অতি দ্রুত নিকটস্থ হাসপাতালে আপনি চলে যাবেন, কোনো অপেক্ষা করবেন না। যত দ্রুত যাবেন তত আপনার জন্য মঙ্গল। কারণ আপনার এই সময় প্লাটেলেট কমে যেতে পারে। প্লাটেলেট কমে গেলে আপনাকে বারবার রক্ত পরীক্ষা করার দেখা যেতে পারে। বারবার রক্ত পরীক্ষা করে দেখতে হবে যে আপনার রক্তের কোনো তারতম্য ঘটলো কি না। তো কাজেই ডেঙ্গু জ্বর হলে কোনো অবহেলা করবেন না, আর অ্যান্টিবায়োটিক খাবেন না, আর প্যারাসিটামল, অ্যাসিটামিনোফেন ছাড়া অন্য কোনো ঔষধও আপনি খাবেন না। আশা করি ডেঙ্গু জ্বর সম্পর্কে সামান্য হলেও আপনাদেরকে একটু ধারণা দিতে পেরেছি। তো ডেঙ্গু জ্বরে কোনো রকমের অবহেলা আর নয়। আর দিনের বেলাতেও আপনি চেষ্টা করবেন, যখন আপনি দিনের বেলাতেও একটু শুইতে যাবেন, তখন দিনের বেলাতেও আপনি মশারিটা টানিয়ে তারপর আসে শুবেন। রাতে তো মশারি টানায়নি, কিন্তু দিনের বেলায় তো এডিস মশা তো কামড়ায় দিনের বেলাতে, দিনের আলোতে। কাজেই আপনি দিনের বেলায় মশারি টানাইয়া তারপর আসে শুইতে যাবেন, এতে আপনার জন্য মঙ্গল। ডেঙ্গু জ্বর সম্পর্কে আপনাদের আরও কোনো তথ্য জানার থাকলে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমি জানিয়ে দেব। থ্যাংক ইউ অল।